হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমাদের দুটো কাজ ছিল আজকে। দুটো কাজই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্রথম কাজ আমরা মানে কমপ্লিটলি করে মানে সাফল্যমণ্ডিত করে এখন রওনা দিয়েছি হচ্ছে দ্বিতীয় কাজ। আর দ্বিতীয় কাজটা কি বলো তো, দিদি নাম্বার ওয়ানের অডিশন। আর এই অডিশন আমি এবার নিয়ে তৃতীয়বার মানে 3বার হলো, 3বার আমি দিলাম। তো তাই এখানে দেখো আমরা রওনা দিয়েছি, আর কিছু খাবারও করে নিয়ে নিয়েছি আমরা উবেরের মধ্যে। ওখানে একটু খেয়ে জল খেয়ে নিলাম। তো দিদি আমি আর বাবাই আবার রওনা দিয়েছি সেই মানে দিদি নাম্বার ওয়ানের অডিশনের উদ্দেশ্যে। এবার দেখো কি বলবো, সবাই তো মানে এই অডিশনের অপেক্ষায় থাকে, সব মেয়েরা বউরা আমরা সবাই, বাচ্চারা বয়স্করা সবাই এই দিদি নাম্বার ওয়ানের অডিশনের অপেক্ষায় থাকে। এই যে চলে এসেছি আমি। আর যেহেতু দিদি নাম্বার ওয়ানের অডিশন 11টা থেকে শুরু, প্রায় সবাই চলে এসেছে। দেখো আমি মনে হয় সবার লাস্টে, কারণ আমি লাস্টে বলবো না, আমার পরেও হয়তো অনেকে আসতে পারে, 4টে পর্যন্ত যেহেতু। তো আমি যখন আসি তখন 2:45 বাজে, প্রায় অনেক লোক চলে এসছে। কারণ আমার ফর্ম ফিল আপ করতে হবে, আমি জানি, আমি নিয়মটাও জানি। কারণ আমার যে ফোনে মেসেজটা থাকে সেই মেসেজটা ওরা দেখতে চায়, যে ফর্মটা দেবে তারপর ওই মেসেজটাকে দেখালে তখন ওরা ওই দিদি নাম্বার ওয়ানের ফর্মটা দেয়। কারণ আমি মুখে গিয়ে বললে কিন্তু হবে না, বা তুমি গিয়ে এসে যদি বলো আমি ফর্ম ফিল আপ করবো, তাতে হবে না। আমার ওই মেসেজটা দেখাতে হবে ফোনে, তারপরে আমাকে ফর্মটা দেবে। তারপরে ফর্মের মধ্যে যা যা লেখা আছে, কি কি ফিল আপ করতে হবে, সব কিছু ফিল আপ করে ওই ফর্মটা হাতে নিয়েই তোমার লাইন দিয়ে দাঁড়াতে হবে। আমার ফর্ম নাম্বার ছিল 188। তার মানে বুঝতে পারছো আমি কত জনের পরে আমার ওই 188। তারপর একটু ঘুরলাম এখানে ওখানে, আর ওখানে তো আমার মানে অজস্র মানে পরিবারের বন্ধু দেখা হয়ে গেছে। বন্ধুরা দেখো আজকে আমার দিদি নাম্বার অডিশন তোমাদের বলেছি, আর এখানে এসে আমার পরিবারের কত বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। দেখো এই যে এক দিদিভাইয়ের সাথে দেখা, প্রত্যেকেই প্রায় চেনে আমাকে। মানে আমি কি বলবো, আমি মানে যে দেখছি সেই বলছে তোমাদের ভিডিও দেখি। আর ওই যে ছোট্ট বাচ্চাটা বাবাই ও স্টুডিওতে ঢোকার মুখেই জানো একটা কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আছে পাথরের, ভীষণ ভালো। তো নমস্কার করে বেরোলাম যদি সিলেক্টেড হই। আর তোমরা কেউ ভেবো না যে আমি সিলেক্টেড, আমাকে কিন্তু এখন দিদি নাম্বার ওয়ানে দেখবে না, আমি জাস্ট অডিশন দিলাম। তোমরা ভাববে যে আমাকে কবে দেখাবে, কিন্তু আমি সিলেক্টেড হলে তবেই আমি দিদি নাম্বার ওয়ানে যেতে পারবো খেলতে। যদি সিলেক্টেড হই অবশ্যই তোমাদের জানাবো। আর তোমরা সবাই ভালো থেকো।